আমি আপনার কাছে এটাই জানতে চাইছি যে যদি পিতামাতার একজন সুসন্তান গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার অবদান থেকেই থাকে, তাহলে একজন পিতা হিসাবে এবং একজন মাতা হিসাবে তাদের করণীয় কী? আমি যখন আমার সন্তানের প্যারেন্টিং করতে যাচ্ছি, আমি যেন আমার নিজের আমল, আমার নিজের ইমানের ব্যাপারে আমি যেন গুরুত্ব দিই। আমার নিজের চরিত্র যেন ঠিক থাকে। আমার নিজের চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে আমার সন্তান শুধু আমার নামাজ দেখে কিন্তু ইসলামের পথে আগাবে না, ইসলামের ব্যাপারে তার আগ্রহী হবে না। আপনি আপনার সন্তানের সুরক্ষা চান, তাহলে আপনি আপনার নিজের আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি করেন। আপনার যদি আল্লাহর সাথে সম্পর্কটা খুব ঠুনকো হয়, খুব হালকা হয়, যেটা অল্পতেই ভেঙে যায়, তাহলে আপনি কোনোভাবেই এই আপনার সন্তানকে আপনি ইসলামের পথে রাখলেও আপনি যেই রিওয়ার্ড পাও, সেই রিওয়ার্ডটা আপনি পাবেন না। আমরা আমাদের সন্তানের সুরক্ষার জন্য কত কিছু করি, আলাদাভাবে পানি কিনি, আলাদা রকম ডিম কিনি, আলাদা রকম সবজি কিনি, এইটা করি সেইটা করি, তাদের সিকিউরিটির জন্য তাদেরকে আমরা বিদেশে পাঠাই, নানা রকম কিচ্ছা কাহিনী আমরা করি। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই হচ্ছে ওয়ালি মুমিনদের জন্য। ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলা নূর, যে সব রকম অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, সব রকম অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। কিন্তু এই জিনিসটা আমরা খুব ডিপলি রিয়েলাইজ করি না বা ডিপলি ফিল করি না, আমরা ভুলে যাই। আমরা কমপ্লিটলি ভুলে যাই যে এইটা আসলে আমাদের একটা মৌলিক জিনিস, যে আমাদের সন্তানদেরকে যদি আমার ঠিক পথে রাখতে হয়, দেন আমাকে প্রপারলি ইসলামের পথে থাকতে হবে। এবং এটার একটা অসাধারণ একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে, যেটা সূরা কাহাফে যখন খিদিরের ঘটনা যখন বর্ণনা করা হয়েছে। খিদির কি নবী না প্রফেট না আউলিয়া না ফেরেশতা, এটা নিয়ে আলেমদের মধ্যে সবসময় বা মুফাসসিরদের মধ্যে সবসময় একটা ডিবেট আছে। বাট আমি জাস্ট বলছি, খিদির এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনার মধ্যে খুব সুন্দর একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। খিদির আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তাকদির নিয়ে আসেন, অর্থাৎ আল্লাহ ওনাকে নির্দেশ দেন কতগুলো কাজ করার, এবং আল্লাহ তাকে ব্যাখ্যা দেয়। মুসা আলাইহিস সালাম তার কাছে শিখতে আসে। অবশ্য মুসা আলাইহিস সালাম তো জানে না ভবিষ্যৎ কী, যতটুকু ভবিষ্যৎ খিদির আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়ে বলে দিয়েছেন। সো মুসা আলাইহিস সালাম ফলো করতে থাকে। খিদির আলাইহিস সালাম যে কাজগুলো করে, 3টা কাজ করে, এর মধ্যে 3 নাম্বার যে কাজটা, সেই কাজটা হচ্ছে খিদির আলাইহিস সালাম একটা এলাকায় যায়, যে এলাকায় অনেক মানুষ ছিল, যে মানুষরা দুর্নীতিবাজ বা সন্ত্রাসী আমরা বলতে পারি, রাইট? এবং সেই এলাকায় গিয়ে সে একটা ভাঙা দেয়াল বা ভাঙা একটা অংশ, সেটাকে সে মেরামত করে সে চলে যায়। একটা ভাঙা দেয়াল চিন্তা করতে পারেন, বা একটা ভাঙা স্থাপনা, সেটাকে সে মেরামত করে সে চলে যায়। যখন সে মেরামত করে চলে যায়, এটা যখনই আমি চিন্তা করি, মানে এটা জাস্ট আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে ছেলে মেয়ে হিসেবে এবং বাবা মা হিসেবে, এটা যদি আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করি, যে বলা হচ্ছে যে তবে তো মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন যে এটা আপনি কী করতেছেন, এখানে আপনি দেখতেছেন যে আশেপাশের মানুষ খুব একটা ভালো মানুষ না, এবং সেইখানে এসে আপনি একটা ভাঙা স্থাপনা বিনির্মাণ করতেছেন, তারপরে চলে যাচ্ছেন। তখন এটার ব্যাখ্যা, লং স্টোরি শর্ট, এটার ব্যাখ্যা উনি যেটা দেয় সেটা হচ্ছে গিয়ে যে এই দেয়ালের এই যে স্থাপনা, এই স্থাপনার নিচে একজন বাবা তার সন্তানদের জন্য কিছু সম্পত্তি রেখে গেছে মারা যাওয়ার আগে, এবং এই সন্তানরা এখন এতিম। এই এই যে স্থাপনাটা, এই স্থাপনাটা আমি কেন বিনির্মাণ করলাম? যেন সন্তানরা বড় হয়ে যেন এটা পায়। আজকে যদি এই স্থাপনাটা ভেঙে পড়ে, তাহলে হয়তো এই স্থাপনাটা যখন ভেঙে পড়বে, তখন মাটির নিচ থেকে এই সম্পত্তিটা বের হয়ে আসবে, এবং তখন আশেপাশের যেহেতু মানুষরা খুব একটা নৈতিক না, তারা এই এতিমের সম্পত্তি নিয়ে যাবে, এবং এই বাবা যেই সম্পত্তিটা রেখে গেছে, এই সম্পত্তিটা তার সন্তান আর পাবে না, কারণ তখনও সন্তানরা ছোট। এই জন্য এই স্থাপনাটাকে বিনির্মাণ করা হয়েছে। এবং এখানে ক্লিয়ারলি যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াকানা আবুহুমা সলেহা, এবং তাদের বাবা, যে বাবা অলরেডি মারা গেছে, উনি ছিলেন সলেহ, উনি ছিলেন ভালো মানুষ, উনি ভালো আমল করতেন, উনি ঈমান আনছেন এবং আমল সলেহ করতেন। ক্যান ইউ ইম্যাজিন ইট? যে একজন বাবা, সে আমল সলেহ করতো, সে মারা গেছে, এবং তার সন্তানের জন্য যে সম্পদ সে রেখে গেছে, সেই সম্পদকে তার সন্তানের কাছে সঠিকভাবে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ খিদিরকে পাঠাইছে, এবং তার সাথে মুসা আলাইহিস সালামকে পাঠাইছে, শুধুমাত্র তার সন্তানের সম্পদ প্রোটেক্ট করার জন্য। এখানে একটা লেসন আছে হচ্ছে গিয়ে সন্তানের জন্য, একটা হচ্ছে বাবা মার জন্য। প্রথম হচ্ছে গিয়ে সন্তানের জন্য। আমরা যারা সন্তান, আচ্ছা আমি সন্তান, আবার আমি বাবা মা, দুইটা, যাই হোক, এনিওয়ে,
সো আমার বাবা মা এখনও বেঁচে আছে, আমার দুটো সন্তান এখন বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। বাট আমি যেটা বলছি, আমাদের সন্তান হিসেবে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনি কল্পনাই করতে পারেন না যে আপনার জীবনের কত রোগ, কত বিপদ, কত সংকট থেকে আল্লাহ আপনাকে হয়তো মুক্তি দিতেছে আপনার আব্বা আম্মার ভালো আমলের জন্য, আপনার আব্বা আম্মার ভালো আমলের জন্য, তাদের দোয়ার জন্য। আপনি জানেনই না, কারণ আমরা তো সাধারণভাবে সীমিত চিন্তা করি। আপনার অনেক বিপদ থেকে, এই যেমন এই দুটো সন্তান যখন সম্পদ পাবে, সে হয়তো জানবেই না বা মনেই করতে পারবে না তার বাবার কী ছিল, বাট তারা হয়তো এই সম্পদটা পাবে। এই ঘটনা যাদের কথা বলা হয়েছে, এই এতিমরা একসময় সম্পদটা পাবে, এবং তারা তখন বুঝবেই না যে তার বাবার আমলের কারণে, বাবার আমল সলের কারণে, ভালো কাজের কারণে তারা এই সম্পদটা পাচ্ছে। এবং আমরা এটা ডিপলি ইসলামে বিশ্বাস করি যে আমার বাবা মার অনেক ভালো আমলের কারণে আল্লাহ হয়তো আমাকে অনেক 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 কিছু, অনেক বিপদ থেকে আমাকে বাঁচায় রাখতেছে। এবং আমরা কি করি, আমরা বাবার সাথে কথাই বলি না। এবং পার্টিকুলারলি এখানে বলেছে ওয়াকানা আবুহুমা সলেহা, বাবার কথা এখানে পার্টিকুলারলি এই ক্ষেত্রে বাবার কথা আসছে। কিন্তু আমরা বাবাকে পাত্তাই দিই না। বাবা যদি একটা ভুল করে, কোনো ক্ষমা করি না। বাবা, সব বাচ্চাদের এখন কাউন্সিলিংয়ের কমপ্লেন কি, বাবা তো সময় দেয় না। ঠিক আছে, বাবা সময় দেয় না, কিন্তু বাবা যে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছে, সেই কন্ট্রিবিউশনটা হয়তো তুমি চোখে দেখতে পাচ্ছ না। ঠিক আছে, বাবার ভুল আছে, ডেফিনেটলি বাবাদের অনেক ভুল আছে, কিন্তু আমরা বাবা ক্যারেক্টারটাকে একটা হিটলার বা ফেরাউন ক্যারেক্টার বানায় ফেলছি। কিছু হইলেই বাবা খারাপ, এবং এত সহজে আমরা বাবাকে খারাপ বানায় ফেলি, যেটা আসলে আমাদের সন্তানদের জন্য অনেক অনেক রকম অনেক খারাপ। এবং সন্তানও এটা তো অভ্যস্ত যে হ্যাঁ বাবা খারাপ, বাবা নাই, বাবা তো কিছু নাই, বাবার কাজ খালি টাকা দিবে। কিন্তু এই যে বাবা এত বছর ধরে এত টাকা ভালোবাসার সাথে তোমাদেরকে দিয়ে যাচ্ছে, এবং এত টাকা আমাদেরকে দিয়ে কি চাচ্ছে যেন আমরা তার থেকে অনেক ভালো করি, এই যে তার নিয়ত, ইন্টেনশন, হার্ডওয়ার্ক, এই জিনিসটাকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু আল্লাহ মূল্যায়ন করে। এবং আল্লাহ বলছেন ওয়াকানা আবুহুমা সলেহা, এবং তাদের বাবা ছিল একজন সৎকর্মশীল মানুষ। এটা হচ্ছে গিয়ে ছেলে মেয়ে হিসেবে আমাদেরকে চিন্তা করা উচিত। এবং আমাদের বাবা মা হিসেবে যেটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে, আপনি যে এত প্রোটেকশন নিয়ে পাগল হয়ে গেছেন, এত প্রোটেকশন, ছেলেমেয়ের প্রোটেকশন, সিকিউরিটি প্রোটেকশন, বডিগার্ড, ন্যানি, মানে কত রকম কিছু আপনি ছেলেমেয়ের জন্য করতেছেন। নামাজটা পড়ছেন, কোরআনের সাথে সম্পর্ক আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, কে তাকে রক্ষা করবে? আল্লাহ তাকে রক্ষা করবে। একবার মশারির ভিতরে ঢুকছি, তখন আমার ছোটো ছেলেটার নাম আমার বড় ছেলে তখন ছোট, রাইয়ান। তো একটা মশার ভিতরে মশা ঢুকছে, তখন রাইয়ানের বয়স বোধহয় 1 বছর। তো আমার সাধারণত মশার কামড়ে গায়ে লাগে না, তো কিন্তু আমি চিন্তা করছি যে ছেলেটার কী হবে, এই সেই হ্যাঁ। তো আমি মশার শব্দ, আমি লাইট আবার জ্বালাইছি, এখন মশা খুঁজে পেতেছি না। তো এটা নিয়ে আমি একদিকে খুব বিরক্ত, একবার মনে হচ্ছে যে ঘুমাই যাই, আরেকবার মনে হচ্ছে বাচ্চাটার দিকে তাকাইতেছি, বাচ্চারা তখন 1 বছর, মশা কামড়াবে। তো আমি বসে মশা খুঁজতেছি, মশা পাই না। অনেকক্ষণ পরে অনেক কষ্টে মশাটা মারছি। তো আমি খুব খুশি, বাবা হিসেবে সফল। আমি লাইট বন্ধ করে আমি শুয়েছি। যখন আমি শুয়েছি, আমি চিন্তা করতেছি যে আচ্ছা, এই যে আমার সন্তানের মায়ের পেটে সে আসলো, তারপরে তার ডেলিভারি হইলো, এখন সে ঘুমায় আছে, তার শরীরে কতগুলো অঙ্গ আছে, তার হার্ট আছে, কিডনি আছে, ব্রেইন আছে, কত কিছু ছোট ছোট অঙ্গ আছে। একটা যদি ঠিকমতো ফাংশন না করে আমার সন্তানটা মারা যাবে। একটু যদি হার্টটা কিছুক্ষণ কাজ না করে আমার সন্তানটা মারা যাবে। আমি কি করতে পারবো? আমি তো একটা বাইরের মশা নিয়ে অস্থির, আমি তো এই মশা নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। কিন্তু আসলে এই যে ছেলেটা যে আসলে সুস্থ আছে, আমি কি বাবা মা কি তাকে নিরাপদে রাখতে পারবো যদি আল্লাহ তাকে নিরাপদে না রাখে? কখনোই পারবো না। আমরা বাবা মাকে, আমাদের সন্তানকে নিরাপদে রাখতে পারবো যদি আল্লাহ তাকে নিরাপদে না রাখে? জীবনেও পারবো না। এবং আল্লাহ এই যে কোরআনের মধ্যে ওয়াকানা আবুহুমা সলেহা, যে বাবা মারা গেছেন কিন্তু সৎকর্মশীল ছিল, তার সন্তানদেরকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ এরকম বাহিনী পাঠাইছে। হ্যাঁ, এটা দিয়ে আমাদেরকে কি বুঝাইতেছে? তুমি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখো, তুমি তোমার সন্তানের ভালো চাও, আল্লাহর সাথে তুমি সম্পর্কটা ভালো রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকবার আল্লাহর নির্দেশে ফ্যামিলি ছেড়ে দূরে চলে গেছে, কিন্তু কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা মরুভূমির মধ্যে আল্লাহর নির্দেশে তার শেষ বয়সে হওয়া সন্তান এবং স্ত্রীকে রেখে উনি অন্যদিকে চলে গেছে আল্লাহর নির্দেশে। এবং ওই মরুভূমির মধ্যে আজকে কাবা, ওই মরুভূমির মধ্যে আজকে জমজম, ওই মরুভূমির মধ্যে আজকে কলোনি তৈরি হয়েছে, ওই মরুভূমির ওই অংশের মধ্যে আজকে পুরো পৃথিবীর লোকজন আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কার কথা শুনছে? আল্লাহর কথা শুনছে।
ইব্রাহিম আলাইহিস কি দায়িত্বশীল বাবা ছিলেন না? 100-100বার দায়িত্বশীল বাবা ছিলেন, কিন্তু উনি আল্লাহর নির্দেশ শুনছেন, উনি আল্লাহর সাথে সম্পর্কটা ভালো রাখছেন। আল্লাহ ওনার জেনারেশনের পর জেনারেশনে ওনার থেকে নবী এবং রাসূল উনি দিছেন। কারণ আমরা তো চিন্তা করতে পারি, আমরা অনেক সময় কী করি যে বাচ্চাকে খুব একদম কোলের মধ্যে রেখে বা একদম ওভারলি প্রোটেক্টিভ করে আমরা বড় করতে চাই, যেটা আরও খারাপ হয়, যেটা আরও হিতের বিপরীত হয়। সো এই জায়গাটা আমাদের মনে রাখা উচিত যে আমার এই প্রোটেক্টিভনেস ওকে বাঁচাবে না। আমার চিন্তা করা উচিত আমি যেন আল্লাহর কাছে যেতে পারি এবং আমি যেন আল্লাহর কাছে দোয়া করি, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমার সন্তানকে আমাকে গিফট করেন এমন সন্তান যে যারা সলেহ হবে, রাইট? তখন সেটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য দরকার। আমি আমার সন্তানের ভালো চাই, আমি যেন আল্লাহর সাথে সম্পর্কটা বাড়াই, আল্লাহই আমার সন্তানকে প্রোটেক্ট করবে। আমি আমার সন্তানের প্রোটেকশন চাই, আমি আল্লাহর সাথে সম্পর্কটা বাড়াই, আল্লাহ আমার সন্তানের প্রোটেক্ট করবে। আমি ফিজিক্যালি যতটুকু প্রোটেক্ট করতে পারবো, আল্লাহ তার থেকে আরও অনেক বেশি প্রোটেক্ট করতে পারবে।